আমি জানি না ওদের পিতামাতা এখানে উপস্থিত আছেন কিনা, যদি থাকেন আমি বলবো খুব ভালো কাজ করেছেন। এবং আমি ওদেরকে দিয়ে বোঝাই, এই বাচ্চাগুলো কিন্তু আজকে তুলসীর মালা পড়েছে, এখানেই আপনাদের উদাহরণ। ওদের কিন্তু লজ্জা করছে না, বা ওরা অনায়াসে বলে দিল আমরা খুলবো না, ওরা কিন্তু খুলবে না। কিন্তু ওদের মায়ের বয়সে যারা বসে আছে তাদের নাকি তুলসীর মালা পড়তে এখনো লজ্জা, এখানেই উপস্থিত আছে। এই যে লজ্জা ভাবটার কথাটা বলি, আসলে সমস্যাটা এমনটা নয় যে লজ্জার কারণটা তুমি, সমস্যার কারণটা এটা না। আমরা কখন লজ্জাটা পাই জানো? লজ্জাটা আমাদের তখন আসে যখন যেটা ছোটবেলা থেকে যে জিনিসটাতে অভ্যস্ত থাকি, সেটা কিন্তু বড় হয়ে গিয়ে আমাদেরকে আর মনে হয় না এটা নতুন আমার কাছে কিছু। যখন আমরা কোনো বিষয়ে অভ্যস্ত থাকি না, তখন সেটাকে মানিয়ে নিতে খুব কষ্ট হয়, হয় না? ঠিক তেমন ওরা আজকে তুলসীর মালা পড়েছে, ওদের যখন বয়স হবে আজ থেকে 25 বছর, ওদের কিন্তু মনে হবে না যেটা আমার কাছে খুব বেশি অস্বস্তিকর জিনিস, বা এটা আমাকে লজ্জা দিচ্ছে, বা এটা আমার কোনো অপরাধের কারণ, বা এটা আমাকে ছোট করে দিচ্ছে সমাজে। ওদের কিন্তু মনে হবে না। কিন্তু বর্তমানে যার 25 বছর বয়স কোনো ছেলের, তাকে পরিয়ে দিলে তার এটাই সর্বপ্রথম মনে হবে বন্ধুদের কাছে বোধহয় আমি খুব ছোট হয়ে এর জন্য দায়ী কে? একদম পিতা মাতা। এখানে যে সমস্ত মা বসে আছেন সবাইকে বলছি, সবাইকে, আপনার সন্তান খুব ছোট, আপনি মনে করছেন গুরু দীক্ষা দেবো, গুরু দীক্ষা দিয়ে তুলসীর মালা পরাবো তো কিছু আচার আচরণ করতে পারবে না, প্রয়োজন নেই, পরিয়ে দাও। অভ্যেসে আসুক, অভ্যাসটা খুব বেশি প্রয়োজন আমাদের। মানুষ অভ্যেসের দাস, পড়া অভ্যেস। মাগো, যদি যখন একটা কাদার ডালা নরম থাকে না, তাকে যেমন আকৃতি দেওয়া যায়, যখন সেটা শুকনো হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাকে আকার দিতে গেলে ভেঙে যাবে, কিন্তু কোনো আকারে আসে। ঠিক তেমন ছোটবেলা থেকে তুমি আকার দিতে চাইলে সে হবে, কিন্তু বড় হয়ে গেলে সেটার করা সম্ভব না। তাই যদি তোমাকে তোমার সন্তানকে গুরুচরণ আশ্রয় করিয়ে এখন থেকে তুমি ওই গোবিন্দ চরণে ঠেলে দিতে পারো, ওর কিন্তু বড় হয়ে গিয়ে আর কোনো লজ্জাবোধটা ওকে গ্রাস করতে পারবে না। কিন্তু তার আগে বলে রাখি, সন্তানকে গুরুচরণ আশ্রয় করাতে হলে, গলায় তুলসীর মালা দিতে হলে আগে নিতে হবে পিতা মাতাকে। সন্তানকে দেবো অথচ নিজের গলায় নেই। হ্যাঁ, একজন বাবা তার ছেলের হাতে ধরে মন্দিরে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই রাস্তার পাশে আজকে যেমন এখানে নামযজ্ঞ চলছে, সেখানে ভাগবত কথা হচ্ছে, আর ওই ছেলেটাকে নিয়ে গিয়ে তার বাবা বলছে, এই বাবু এখানে ভক্তরা আছে, প্রণাম কর, প্রণাম কর। ছেলেটা কিছুতেই বলছে না, করবো না। প্রণাম কর, আরে প্রণাম কর, আরে মেরেছে, ঘাড়ে মারছে, আর ঘাড়টাকে ধরে নুইয়ে দিচ্ছে। ছেলে কিছুতেই নুইবে না, কিছুতেই ঘাড় নোয়ানো যাচ্ছে না। অদ্ভুত বিষয়, মারা শুরু করেছে ঘাড়ে। একজন বৈষ্ণব ঠাকুর উঠে গিয়ে বলছে, আচ্ছা বাবু অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখছি, ছেলেটাকে মারছো কেন? আরে বাবু যখন থেকে বলছি এখানে বৈষ্ণবরা আছে, ভগবান আছে, প্রণাম কর, কিছুতেই প্রণাম করছে, আবার মারছে। মেরো না, বাচ্চাদেরকে মেরে কিছু হয় না, মেরো না। তোমাকে বাবা একটা প্রশ্ন করি, তুমি যে বাচ্চাটার ঘাড়ে মারছো এখানে মাথাটা ঠোকানোর জন্য, তুমি কতবার মাথাটা ঠুকিয়েছো? বলে আসলে বাবু এই নতুন জিন্সের প্যান্টটা কিনলাম, হাঁটুর কাছে ভাঁজ হচ্ছে না, কি করে প্রণাম? বলে বাবা তোমার নতুন জিন্সের প্যান্টে যদি হাঁটুতে ভাঁজ না হয়, তোমার ছেলের ঘাড়ে ভাঁজ হবে কি করে? নেতাই গৌর হরি হরি। তাই সন্তানকে কিছু শেখাতে হলেই আগে নিজে আচরণ করতে হয়। মনে দাপর যুগে রাধারানীর বলা কথা, কলি যুগে দাঁড়িয়ে আমার গৌর হরি বলছে কি করে? এটাই তো ভাব। কারণ গৌর হরি দেহটা দুই দেহ মিলিত হয়ে কেমন বহিরঙ্গেরাই অন্তরঙ্গে অন্তরঙ্গে দুই মিলে এক হলো আমার গোবরে গোনার গৌর হরি হরি এক হলো গৌর গুণ দুজনেই আছে এক দেহের মধ্যে।
তাই দুজন যদি এক দেহের মধ্যে থাকে, কখনো রাধা ভাব আসে, কখনো কৃষ্ণ ভাব আসে। তো আজকে রাধারানীর কথা বলছে মানে গৌরহরির মাঝে কার ভাব এসেছে? রাধারানীর ভাব। তা আমরা বুঝতে পারলাম, মহাজনকে বুঝতে পারেননি। এই কথা শ্রবণ করে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন এবার যাবো আমরা বৃন্দাবনে। তা মায়েরা যাবেন তো? বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করবো রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, কিভাবে মিলন হলো, আমরা আস্বাদন করব। বৃন্দাবনে যাবে না? যাবে না? যাবে তো। কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। কোথায় গন্ডগোল আছে? কানে না মনে? মনে। মনে গন্ডগোল, কানে এখন গন্ডগোল পাওয়া যায় না। দেখো বাবা, হরিবাসরে এলে দুটো জিনিস ভালো আলো। কি কি? কান আর মন। আর একটা জিনিস খারাপ আনবে। কি খারাপ? ঠিক বলেছি, যার গিয়েছে সেই ঠিক উত্তর দিল। ওই চপ্পলটা খারাপ আনবে, যত ছেঁড়া চপ্পল পারবে নিয়ে আসবে। এরকমও কিছু আনে, বলে অনেক রকমের এখানে না দোকানে এত মডেল নেই, হরিবাসরে পাওয়া যায়। হ্যাঁ, যা যদি চেঞ্জ করা যায়। তাই মা হরিবাসরের সব থেকে ভালো কি আনতে হবে? কান আর মন। মনের মধ্যে যদি চিন্তা ঢুকে থাকে, এপাশ দিয়ে ঢুকবে, নাম এপাশ দিয়ে বেরিয়ে যাবে। পরের দিন পাশে দিদি জিজ্ঞেস করবে, মেয়েটার খুব শরীর খারাপ, যেতে পারলাম না, দিদি তা কি লীলা টিলা হলো গো? ছাই পাশ বুঝি না, কি বলে দিয়ে চলে গেল। নিজেরা শুনবে না, তখন থেকে ওখানটা গুজুর 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 গুজুর। দেখো সব দোষ কীর্তনী। বুঝতে পারছো তো? যা দোষ দিয়ে আনন্দ পাও দাও, কোনো অসুবিধে নেই। তা বলছি মা, মনের মধ্যে ঢুকিয়ে রাখলে গল্প আর অন্য চিন্তা ভাবনা হবে না। আর কান যদি পাশের লোক কি বলছে, পাশের দিদি কি বলছে, ওদি মেয়েটাকে কেমন দেখতে, কত বয়স হবে, কি রঙের পোশাক পরেছে, শুধু একটু। কিছু কিছু মানুষ এমনও আসে, যাই মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে একবার দেখেই আসে। এরকমও লোক আসে গো, আসে, সব রকমই আসে। এইবার বসবে, তারা আবার দাঁড়িয়ে থাকে না, বসে। এখন 3-4 জন মিলে বসবে, মোটামুটি কি আছে, কীর্তনিয়া স্টাফে কি আছে, কি কি আছে একটু দেখে নেবে। কি রং, কিরম রঙ্গ ঢঙ্গ, কিরম দেখতে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে নিল। কালকে শুধু ওই আলোচনাটাই হবে, যাতে লোককে বোঝানো যায় যে আমি হরিবাসরে যাইনি এমনটা নয়, গিয়েছি। গিয়েছি আমি, কিন্তু কীর্তন শুনতে খুব ভালোবাসি, আমি কিন্তু গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম। হ্যাঁ, তুই গিয়েছিলি, কি দেখলি বল, কি শুনলি, কি দেখলি? এইগুলো দেখেছি, শোনার মতো কিছুই নেই, দেখেছি কিন্তু এত কিছু। হরি বল, হরি বল। তাই মাগো, যদি এপাশ দিয়ে ঢোকে আর এপাশ দিয়ে বেরিয়ে যায়, লাভের কিছু হবে না। চেষ্টা করে যেন এখান দিয়ে ঢোকে, কিছু এখানে আসে আর এখানে যায়, তবে কাজের হবে। শুনলে কাজ নেই, কারণ ভগবান সোজাসুজি দুটো ফাঁকা রেখে দিয়েছে। তাই একটা বন্ধ করে দিই, দুটো ফাঁকা একদম সোজাসুজি, এপাশ দিয়ে ঢুকলে এপাশ দিয়ে বেরিয়ে। তা বৃন্দাবনে যাবে তো? কারা কারা যাবে একটু হাত তোলো দেখি। একটু উলু ধ্বনি লাগবে, একটু আর একটু জোর হবে দেখি, সবাই মিলে একটু জোরে উলু ধ্বনি দাও। বা বাবা গোঠে রাখা বলে দে, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন।
ঘাটার বংশী বটে আছি সে মোরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী ঘটে আছে সামরায় ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছি সে মোরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী ঘটে থাকে সামরায় ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী ঘটে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো শ্যাম আমার মুরলি বাজায় মুরলি বাজায় গো শ্যাম বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো শ্যাম বাঁশরি বাজাই মুরলি বাজাই গো শ্যাম বাঁশরি বাজাই মুরলি বাজায় গো শ্যাম আমার বংশী বাজায় বংশী বাজায় শ্যাম আমার মুরলি বাজায় বাঁশরি বাজাই গো শ্যাম আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো রাধে মুরলি বাজায় গোঠে রাখা বলে দে না বল বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোঠে রাখা বলে দে না কোথায় কেসি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় আচ্ছা ওমা বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে বড়দের থেকে ছোটরা শেখে এখানে তোমরা বড় না আমি বড় তোমরা বড় তা বড়দের থেকে ছোটরা শেখে বড়রা যদি এই রকম করে বসে থাকে আমি কি করব না আমার কিছু বলার নেই অনেকবার বলেছি চিন্তা ভাবনা তোমাদের কাছে যে সবার হাতগুলো ওঠে আমারও উঠবে আমা বাবারা বলেন মায়েদের হয়ে গেছে সব দোকানে বিক্রি না হলে লস হয় একটা দোকানে বিক্রি না হলে লাভ হয় কোন দোকান এই ওই দোকানটা আমাদের যত কম চাইবে লাভ আছে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এরকম কেউ আমাকে করতে বলে না আরে কে চায় পরিশ্রম করতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আমাকে এরকম করতে বলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না দেখো তোমরা কি করবে আমি এরকম করতেও রাজি আছি দেখো কি করবে আর কিছু বলবো না সবার হাতগুলো উঠলে আমারও উঠবে যদি কেউ সবাই মিলে উলুধ্বনি করে আমারও একটু আনন্দ হবে সবাই মিলে বাহু তুলে আনন্দ করবো নাহলে এই তো গোঠে রাখাল বলে দে না বল বল কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোঠে রাখার বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত
মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন তাই গৌর হরে হরে বল। মালবন তোমাল বল আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোটে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।